আচ্ছা চলো শুরু করা যাক। এখানে একটা অঙ্ক দিয়েছে সিম্পল ইন্টারেস্টের। এখানে অঙ্কে বলা হয়েছে যে সাম ইনভেস্টেড অ্যাট 20% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যামাউন্ট 3120। তাহলে এখানে যদি কোনো পি টাকা ইনভেস্ট করে এবং ইন্টারেস্ট এই টাকার উপর কত টাকা রেট ছিল 20%, ক বছর খেটেছে, 3 বছর খেটেছে, বাই 100 ইকুয়ালস টু মোট ইন্টারেস্ট কত দিয়েছে 3120, রাইট? ঠিক আছে, এবার বলা হয়েছে যে এখান থেকে পি ক্যালকুলেট করে বার করো। এখানে হচ্ছে তোমার হবে 2 5 কাটবে 20, তাহলে এখান থেকে আসবে 8 পি বাই 5 ইকুয়ালস টু 3120। তো পি ইকুয়াল টু কত আসবে এখান থেকে, এটা 5 দিয়ে গুণ হবে বাই 8 পি। তো একটু জায়গাটাকে বড় করি। তো আচ্ছা, তো কত আসছে, তো আসছে এটা 3120 ইন্টু 5/8। কাটাকুটি করা যাক। 4 2 8, 4 8 4 7 28, 8 আর 3 11, 4 8 32, 0 2 দিয়ে কাটলে কত হবে, 2 3 6, 2 9 18, 5 তাহলে এখানে কাটা 0 পিছন কত 0 5। একটু জায়গাটা ক্লিয়ার করি। তাহলে এখান থেকে গুণ করে কত হচ্ছে, তো 39 ইন্টু 5 গুণ করলে হচ্ছে 5 9 45, 5 তাহলে 4, 3 5 15, 4 19, 1950। তাহলে এই টাকা তারা খাটিয়েছিল। আচ্ছা এবার আমরা পি পেয়ে গেছি। তাহলে এবার আমাদের বার করতে হবে কত রেট, সরি রেট নয়, এখানে বলেছে যে এই টাকাটা ক বছর কেটেছিল, এক বছর কেটেছে সেম রেটে। তাহলে কত হবে এটার সাথে, তাহলে যদি আমি এই টাকাটাই 1950কে সেম রেটে এক বছরের জন্য খাটাই তাহলে কত হবে ইন্টু বাই 100, তাই তো? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে। তাহলে 5 দুগুণে 10, 9 দুগুণে 5 18, 9 দুগুণে 18, 19 9 হাতে হলো 1, 2 একে 2 একে 3, 390। তাহলে এটা আছে। তাহলে 1950 সাথে 2 গুণ করলে এটা হচ্ছে এক বছরের জন্য, হ্যাঁ তাহলে টাইম হচ্ছে কত এক বছরের, তো ওটা আর লিখলাম না, তো এটা বুঝে নেবে, এটা হচ্ছে অ্যান্সার 390। তাহলে কত ইন্টারেস্ট হবে, 390 টাকা ইন্টারেস্ট হবে।